চলে আসি অটিজম জিনিসটা কি আগে বুঝতে। আপনাকে DSM-5 ক্রাইটেরিয়া ধরে হয়তো অনেক কিছু বলেছে, এই হয়, কিন্তু খেয়াল করে দেখুন ওটা একটা চেকলিস্ট, সিমটমসের লিস্ট। তার মানে এই সিমটমস থাকলে আমরা এটাকে অটিজম বলবো, এরকম একটা চেকলিস্ট বেস ডায়াগনোসিস রয়েছে। দেখুন, টেকনিক্যালি এটা ডায়াগনোসিস নয়। ডায়াগনোসিস বলতে কি লাগবে? আমি এর কজটা বুঝি, সেটাকে সলভ করতে জানি এবং সেইভাবে করবো। ধরুন ম্যালেরিয়া একটা ডায়াগনোসিস, কিন্তু জ্বর কিন্তু একটা ডায়াগনোসিস না। কিন্তু যদি আমি বলি জ্বর একটা সিমটম বা কয়েকটা সিমটমের সমষ্টি, একইভাবে অটিজম কয়েকটা সিমটমের সমষ্টি, তাহলে আমি যদি না বুঝি যে কেন ওটা হচ্ছে, সমস্যার সমাধান করতে পারবো না। এবং আমি যদি একটা পার্ট নিয়ে লেগে পড়ি সেটাকে জাস্ট সরানোর জন্য, তাহলে কিন্তু হবে না। তার মানে একজনের ম্যালেরিয়া হয়েছে, আমি প্যারাসিটামল দিলাম এবং সেটা ঠিক হয়ে গেল না, এরকম হয় না। তাহলে আমাকে বুঝতে হবে সমস্যাটা কোথায়। অটিজমে প্রবলেমটা হচ্ছে হিউম্যান টু হিউম্যান কানেক্টেড, এবং যদি বাচ্চা আপনার সাথে কানেক্টই না করতে পারে, বাকি পার্টটা হবে না। চলে আসি অটিজম জিনিসটা কি আগে বুঝতে। আপনাকে DSM-5 ক্রাইটেরিয়া ধরে হয়তো অনেক কিছু বলেছে, এই হয়, কিন্তু খেয়াল করে দেখুন ওটা একটা চেকলিস্ট, সিমটমসের লিস্ট। তার মানে এই সিমটমস থাকলে আমরা এটাকে অটিজম বলবো, এরকম একটা চেকলিস্ট বেস ডায়াগনোসিস রয়েছে। দেখুন, টেকনিক্যালি এটা ডায়াগনোসিস নয়। ডায়াগনোসিস বলতে কি লাগবে? আমি এর কজটা বুঝি, সেটাকে সলভ করতে জানি এবং সেইভাবে করবো। ধরুন ম্যালেরিয়া একটা ডায়াগনোসিস, কিন্তু জ্বর কিন্তু একটা ডায়াগনোসিস না। কিন্তু যদি আমি বলি জ্বর একটা সিমটম বা কয়েকটা সিমটমের সমষ্টি, একইভাবে অটিজম কয়েকটা সিমটমের সমষ্টি, তাহলে আমি যদি না বুঝি যে কেন ওটা হচ্ছে, সমস্যার সমাধান করতে পারবো না। এবং আমি যদি একটা পার্ট নিয়ে লেগে পড়ি সেটাকে জাস্ট সরানোর জন্য, তাহলে কিন্তু হবে না। তার মানে একজনের ম্যালেরিয়া হয়েছে, আমি প্যারাসিটামল দিলাম এবং সেটা ঠিক হয়ে গেল না, এরকম হয় না। তাহলে আমাকে বুঝতে হবে সমস্যাটা কোথায়। অটিজমে প্রবলেমটা হচ্ছে হিউম্যান টু হিউম্যান কানেক্টেড, এবং যদি বাচ্চা আপনার সাথে কানেক্টই না করতে পারে, বাকি পার্টটা হবে না।